As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শুরাই সমাধানের 235তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে মন্তব্যের করে লিখুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, as-Sunnah ফাউন্ডেশনের কোনো বিশেষ কার্যক্রম থাকলে সেটি আমরা শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করি। আজকেও লাইভের শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অগণিত মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য 5 কোটি টাকা আমরা as-Sunnah ফাউন্ডেশন থেকে তাদের জন্য বরাদ্দ ঘোষণা করেছি এবং ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে 2000 এর মতো আবেদন এসে পৌঁছেছে। এই আবেদনগুলোকে যাচাই বাছাই করার পর আমরা ইতোমধ্যে তাদের অনেকের কাছে আমাদের অর্থ সহায়তা পৌঁছে দিয়েছি, আর বাকি কাজ খুব দ্রুত আমরা শেষ করব এবং আমরা আশা করছি যে আমরা আরও কিছু টাকা এই খাতে ব্যয় করব। হয়তো সেটা 10 কোটি পর্যন্ত চলে যেতে পারে। এখনও পর্যন্ত এই খাতে আমরা সহায়তা করছি না, আমাদের কাছে যা আছে তার সব টাকা খরচ করে হলেও হতাহতের পাশে আমরা দাঁড়াতে চাই। বিশেষ করে হসপিটালগুলোতে যদি ভিজিট করা হয়, পঙ্গু হসপিটাল, চক্ষু হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ সহ বড় বড় হসপিটালগুলোতে, তাহলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়াবহ এবং কত মানুষ এখনও কষ্টে কাতরাচ্ছেন হসপিটালে শুয়ে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কুলায় ততটুকু অভাবী দুস্থ এবং কষ্টে পতিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমাদের জন্য আপনাদের দোয়া আমরা কামনা করি, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এছাড়াও as-Sunnah ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ রয়েছে সেটি কার্যক্রম চলমান আছে এবং বৃক্ষরোপণের পাশাপাশি আমাদের যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট সেটিও আলহামদুলিল্লাহ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে কর্ণের সহযোগী কারীমের কাছে ব্যক্ত করে আজকে প্রশ্ন উত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে। যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্নগুলোর যে আপনার যেগুলো আসছে সেগুলো উত্তর আমরা শুরু করছি। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনও দেশের এই পরিস্থিতি এবং এগুলো সিস্টেমে পরিণত হয়েছে। দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে এ ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে 1 মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ, দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন, জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছি। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে
এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব। প্রশ্ন হলো, উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তারা হালাল। এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত এহরামরত আছেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয়, সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কীভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখিরাত যেমন ধ্বংস হয়, ঈমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখিরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামের তওবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। তওবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায়, এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায়, এটি আমাদেরকে কারেকশন করতে শেখায়। অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ। সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা, সরে আসা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে, আল্লাহ চাহেন তো। ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দাড়ির গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোটো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোটো করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোটো করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে
যদি কারো দাঁড়ায় চাচতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ায় চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামায়ে মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেট রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক। তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার। এরপরে সাবিহা সুলতানা সিথি, আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে অজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে অজু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। রিফাত হোসেন, আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কী বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, অন্য যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাজ বিচার করার মতো হিতাহিত জ্ঞানও আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি।
সোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে, ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ওযু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যেমন অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে। তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুইলাম না, এটা কিন্তু ওযুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন। বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে, তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে। রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে, তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে, যেগুলোতে আসলে আপনার কোরআনে কারিমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে, বা কোনো প্রাণী পেশাব করে, কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে, ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে, নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে, আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন, সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান। অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে, এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেটআপ আছে, এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন, এরকম যদি হয়, তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন, কিংবা আপনার ফ্ল্যাট থাকে, ভাড়া, কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাদবাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয় নাই, সবার যৌথ, এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে, আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। এরপর প্রশ্ন করেছেন মারিয়াম জাহান সীমা, আপনি লিখেছেন, আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে,
এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন? পরিমাণে অল্পই হোক না কেন, আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে, এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবা ইকরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই। সাহাবা ইকরামের স্মৃতিতে আপনার বারাকা রয়েছে, সন্দেহ নাই। কিন্তু সেইটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি, সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে এই মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসছেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাজী সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন সোনার যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন, কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবা ইকরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে, অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। এসকে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি, আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে অ্যাজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে
নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এইটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে, এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা, এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা, নূপুর এগুলোর পরে নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এরপর প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? দেখুন, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন, এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। ওমর ফারুক লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই, আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন। ভাই ওমর ফারুক, আপনার মতো আরও অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন, প্রত্যাশা করছেন। আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন, জীবনসঙ্গিনী মিলিয়ে দেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর
বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো শরীর সমাধান অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধানের 235তম পর্ব। বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এ পর্যায়ে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে। মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস, বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয়। কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায়। মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে। প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা, অনুদান, তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন, বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন। হালাল কিছু দিলেন, সেটি আপনি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে, সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন। শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। আর আফসান মাহমুদ রাকিব লিখেছেন, ব্যাংকে টাকা রাখার পর যে বাড়তি টাকা আসে, সেই টাকা কি করা? ইহুদির লাশ, সেটা কি কোনো মানুষ নয়? এটা মানুষের কোনো লাশ নয়, তো আমি তাকে মানুষ হিসেবে মর্যাদা দেব না? দেখুন, ইসলাম আমাদেরকে মানুষের মর্যাদা দিতে নিষেধ করে না তাদেরকে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারটি হলো যে এখানে আদর্শের ব্যাপার। আপনি যদি সব ক্ষেত্রে টলারেন্স হন, সব ক্ষেত্রে যদি আপনি একেবারে টলারেট অবস্থানে আপনি চলে যান, তাহলে আপনার আসলে কোনো অবস্থান আর থাকে না। আসলে আপনার ইমানের কোনো ভ্যালু থাকে না, এটা কোনো আদর্শ হতে পারে না। ধরুন আপনার বাবার চরিত্র নিয়ে, আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে, এই লোকটা মানুষ হিসাবে সামাজিক সম্প্রীতির জন্য তার প্রতি আপনি হয়তো আইনের হাতে তুলে নিতে যাবেন না, কিন্তু তার মানে কি এই যে তাকে আপনি অন্তঃস্থল থেকে ভালোবাসাটা কি সম্ভব? আপনার রবকে, মহান সৃষ্টিকর্তাকে যিনি সৃষ্টিকর্তা হিসাবে মানেন না, অস্বীকার করেন, তাকে আপনি ঠিক একইভাবে অন্তঃস্থল থেকে যে বন্ধুতা, সেটি তাকে নিবেদন করতে পারেন না। তবে সাধারণ বন্ধুতা বা স্বাভাবিক সুসম্পর্ক সেটি তো থাকতেই পারে। তার উপকার করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, সব কিছুই তার সাথে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন। আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? দেখুন, চুল তো স্বাভাবিক অবস্থায় চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো। ভেজা চুলের ওজন প্রশ্ন কেন আসবে? কারণ ভেজা চুলের মধ্যে তো পানির ওজন থাকে। অতএব বাচ্চার মাথার যে চুল, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা, যার যেটা তৌফিকে কুলায় সেই পরিমাণ দান করা সপ্তম দিনে, এটি সুন্নাহ। এখন কথা হলো যে চুল চেষে যদি আপনি সেটাকে ওজন করতে যান, তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয়। সেই জায়গা থেকে তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা চুলের দিবেন কিনা। তো ভেজা চুলের দিতে হবে না, কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে, এখন সেটা দিয়ে আপনি পরিমাপ করেন, তাহলে ওজন একটু বেশি হবে। তো বেশি হলে তো সমস্যা নেই। তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে, সেই অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়াজা আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো, নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন, এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন, কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভার ফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহানা বিনিময়ে বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ
আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে, তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে, বিবাহের মাধ্যমে যে প্রতারণার সংখ্যা থাকে সেটি কারণে এবং শরিয়ার আরও কিছু মূলনীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরিয়া সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন, তাহলে দেশে এসে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে 14 দিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায়, শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন, অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না। যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এই অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? বোন তাসনিম আক্তার, স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে, ডাক্তার চেক আপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সে হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে, রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে এটা করা জায়েজ আছে কি না? বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে, তাদের ছবি চেক করে, ভিডিও চেক করে। সন্দেহাতীতভাবে এটি ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার, সেটি লঙ্ঘন করা হয়, সেটি ক্ষুণ্ণ হয়। ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না, অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে,
কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন তেলাওয়াত সহ্য করতে পারেন না, তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে। হাফিজা আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহ তিনি চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোনো বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানাহ চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন। তারা সবাই কোরআন কারীমের হাফেজ হয়ে গেছেন। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সওয়াব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরিয়ার বিধান অনুযায়ী হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। ইব্রাহিম খলিল জালালি আপনি লিখেছেন, আমাদের মসজিদের সামনে একটি 7 থেকে 8 বছরের পুরাতন পারিবারিক কবরস্থান আছে। মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে কবরের মালিক এটা মসজিদে দিয়ে দেয়। এখন এটার উপরে মসজিদ বানানো জায়েজ আছে কিনা? মসজিদের সামনে যে পুরাতন পারিবারিক কবরস্থান আছে, এই কবরস্থানে যদি দীর্ঘকাল পর্যন্ত কোনো কবর দেওয়া না হয়, অর্থাৎ যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের অস্থি মজ্জা গোশত এগুলো মাটির সাথে মিশে গেছে, দেহ মাটির সাথে মিশে গেছে, এরকম যদি হয় তাহলে সেখানে মসজিদ সম্প্রসারণের অংশ হিসাবে ওইখানে আপনি স্থাপনা করতে পারেন, যদি এক্ষেত্রে কোনো ভিন্ন মত আছে। ইফতেহারা ইতি আপনি লিখেছেন, আমি কি হেঁটে হেঁটে বা কাজ করতে করতে দুরূদ পাঠ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি হেঁটে হেঁটে এবং কাজ করতে করতে দুরূদ পাঠ করতে পারবেন। দুরূদ পাঠ করার জন্য আপনাকে বসে বসেই পাঠ করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ সন্দেহাতীতভাবে যত মনোযোগের সাথে করবেন, যত সুন্দরভাবে করবেন, তত বেশি আপনার এটার সুফল আপনি পাবেন। এরপর প্রশ্ন হলো, টিপ নিয়ে কটাক্ষের অজুহাতে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আসলেই সেই পুলিশ সদস্য এরূপ মন্তব্য করেছেন কিনা প্রমাণিত নয়, তবু তাকে তড়িৎ বরখাস্ত করা হয়। যারা বিগত রেজিমে এরূপ অন্যায়ের শাস্তি পেয়েছেন তাদের পরে বর্তমান সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমরা একটু আগে একটা প্রশ্ন উত্তরে একই ধরনের প্রশ্ন পেয়েছি এবং সেই উত্তর আমরা বলেছি যে অবশ্যই যারা মাজলুম হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া কর্তব্য। কারণ কোনো সুশাসন প্রতিষ্ঠার আলামত হলো যারা আগে অপশাসনের কারণে জুলুমের শিকার হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। অতএব এই ক্ষেত্রেও আপনি যেটা বলেছেন যে তিনি করেছেন কিনা প্রমাণিত নয়, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি তখনকার পত্রপত্রিকা দেখেছি যে তখনকার তদন্ত কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, অর্থাৎ তিনি আসলে এরকম টিপকে কটাক্ষ করে কোনো কিছু বলেননি, এটি কিন্তু দ্বারা প্রমাণিত হয়েছে। তারপরও যেহেতু আওয়াজ উঠেছে, তৎকালীন শাসকবর্গ দাড়ি বিশিষ্ট সেই পুলিশ সদস্যর প্রতি অবিচার করেছেন, অতএব তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত। এটি বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের কর্তব্য বলে আমি মনে করি। বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কিনা, ফোকাহায়ে আহনাফের মতে মায়ের পেট থেকেই যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তবে সেক্ষেত্রে তার জানাজা নেই।
যদিও অন্যান্য ফুকাহ একরাম যারা আছেন হাম্বলি ফকিহদের মতে আপনার মায়ের পেট থেকেও যদি মৃত বের হয় তারপরও তার জানাজা দিতে হবে। আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না, শিরিক বলা যাবে না, তবে এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক উলামা এটাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে, আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামা একরাম এটিকে নিষেধও করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিন্তু আবার কোনো কোনো বর্ণনা থেকে এটিকে অনেক ওলামা একরাম সাব্যস্তও করেন। তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা, সেরকম কেউ কিন্তু বলেননি। আরিফুল হক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করব? দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই। আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য। এর পাশাপাশি ইস্তেগফার এবং দুরূদ বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায়। স্বপ্ন তারা আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই, বলে নিলে দিতে চায় না, তাই না বলে নেই, এটা নেওয়া জায়েজ হবে কিনা? আপনার মৌলিক প্রয়োজন যেটি, যেমন আপনার চিকিৎসা, আপনার অন্ন বস্ত্র, যেটি একান্ত প্রয়োজনীয়, শখে না, যেটি না হলে নয়, আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয়, সেটা যদি স্বামী না দেন, কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পকেট থেকে নিতে পারেন। কিন্তু শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে আপনি টাকা নিতে পারবেন না। তিনি যদি না দেন, নেবেন না, আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন। কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া জায়েজ না। যদি কখনো নিয়েও থাকেন সেটা পরবর্তীতে তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে। এমনি সোহেল রানা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি 40 দিন আগে বন্ধ হয়ে যায়, সেটা 20 দিন, 25 দিন, 30 দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, এই ব্লিডিং হতে হতে 40 দিনও ক্রস করে যায়, তাহলে 40 দিনের পরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিংয়ের কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত চলবে, তবে সর্বনিম্নটা 5 দিন হতে পারে, 10 দিনও হতে পারে। এমডি মহিন উদ্দিন শায়েখ আপনি লিখেছেন জেনারেল লাইনে পড়া নববিবাহিতদের জন্য পরামর্শ দিন, কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায়? কোনো বই সাজেস্ট করতে পারেন? জেনারেল লাইনে নববিবাহিত স্বামী স্ত্রীদের জন্য সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকগুলো বই বাজারে বের হয়েছে। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর একটি বই আছে, তারপর বাজারে আপনার সমকালীন বয়ান, তারপরে সমর্পণ, এই সমস্ত প্রকাশনীগুলোর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বই আছে নবদম্পতির জন্য এবং দাম্পত্য জীবন সুখে থাকবার জন্য। সেই বইগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। লেখক আতিকুল্লাহ ভাইয়ের ভালো ভালো কিছু বই আছে চমৎকার, সেগুলো সংগ্রহ করতে পারেন। এমডি মোতাহার কক্স এই আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা? মসজিদের মাইক সাধারণত যারা দান করে বা মসজিদের মাইক কেনার জন্য স্পন্সর হন, তারা এটা দিয়ে যে কোনো ভালো কাজ করুন, ওয়াজ নসিহত, আজান, নামাজ সবগুলোর জন্যই দিয়ে থাকেন। তো মসজিদে মৃত মানুষের জানাজা, মৃত মানুষের সংবাদ তো মসজিদ থেকে, এটা কোনো দুনিয়াবি একটা বিষয়, এটা তো আসলে মসজিদ থেকে দেওয়া যায় না। কিন্তু জানাজার ঘোষণা যদি হয় যে হ্যাঁ অমুক মারা গেছেন, তার জানাজা এই টাইমে, মূলত জানাজার ঘোষণা দেওয়ার জন্য যদি আপনি মাইকে দেন, তা ঘোষণা দেন, তাহলে সেটা জায়েজ আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইব্রাহিম আপনি লিখেছেন রাষ্ট্রীয় সম্পদ যদি সাধারণ মানুষ নিয়ে থাকে বা নষ্ট করে, তাহলে কি এটা পুরো দেশের মানুষের হক মারা হিসেবে গণ্য হবে? অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ যেহেতু গোটা দেশের মানুষের হক, বিধায় এটা আপনি নিয়ে থাকলে, নষ্ট করলে গোটা দেশের মানুষের হকই আপনি নষ্ট করেছেন বলে বিবেচিত হবেন। এরপরে রূপকথার গল্প আইডি থেকে আপনি লিখেছেন মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন, গাছে ওঠা জায়েজ আছে কিনা, দরকারে গাছে ওঠা যাবে কিনা? এরকম কোনো কথা আসলে নেই যে মহিলারা গাছে উঠলে জাহান্নামে জ্বলতে থাকবে ইত্যাদি, এগুলো মন গড়া কথা। যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে ওঠার প্রয়োজন হয়, উঠতে পারেন। শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে। কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকটু, তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে, সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই না জায়েজ হবে। কিন্তু সেরকম যদি না থাকে, নিজস্ব আঙ্গিনার মধ্যে দেখা গেল যে কোনো গাছে উঠলেন, কোনো পরপুরুষ, কোনো গায়ের মাহরাম আপনাকে দেখলো না, আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না, তো কোনো প্রয়োজন আপনি উঠলেন, সেটি নাজায়েজ নয়। আমাদের কাছে দৃষ্টিকটু হতে পারে,
কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন লজ্জাশীলতা এটাকে এই জাতীয় ক্ষেত্রে অন্তত কোনো ফিতা দিয়ে মাপা যায় না, এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে। অতএব আপনি একান্ত প্রয়োজন হয়েছে, নিরুপায় হয়েছেন, উঠেছেন, এটি নাজায়েজ নয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া লম্পজম্প করছেন এবং দৃষ্টিকটু পর্যায়ে আপনি লম্পজম্প করছেন, নারীসুলভ যে আল্লাহ রাব্বুল তাআলা আপনাকে কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে, নারীসুলভ যে লাজুকতা আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে সেটা অবশ্যই দোষণীয় হবে, সেটি ভিন্ন বিষয়। তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে বিশেষ কারণে সে নিষিদ্ধ হতে পারে, যেমন পর্দা লঙ্ঘন ইত্যাদি। জহির ইসলাম আপনি লিখেছেন, যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব? জুমার নামাজ পড়ার সুযোগ যদি না পান, এমন কোনো চাকরি যদি আপনার করা লাগে যে চাকরিতে জুমার নামাজ পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই চাকরি ছেড়ে দিবেন। কারণ যে চাকরি করতে গিয়ে জুমার নামাজ পড়তে পারবেন না, ফরজ বিধান আদায় করতে পারবেন না, আপনাকে গুনাহে লিপ্ত হতে হবে, সেই চাকরি করা আপনার জন্য শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। কারণ মুসলমান তার জন্য নামাজটা হলো বাঁচা মরার মতো, অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য নিঃশ্বাস গ্রহণ করা, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমার নামাজ পড়াটা আমার ঈমান রক্ষার জন্য সেরকম গুরুত্বপূর্ণ। সো আমার যদি নিঃশ্বাস বন্ধ করে কেউ ডিউটি করতে পারে, সেটা যেরকম আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে আমার নামাজ পড়ার সুযোগ বন্ধ করে দিয়ে কেউ আমাকে ডিউটি করতে বলে সেটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সেটা যত লোভনীয় চাকরি হোক না কেন, আপনি চাকরি সুইচ করে অন্য কোথাও উপার্জনের জন্য যাওয়ার চেষ্টা করবেন। আকাশ ইসলাম আপনি লিখেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে নামাজ লম্বা করার জন্য সূরা ফাতিহার পর 2টি অথবা 3টি অথবা একাধিক সূরা মেলানো যাবে কিনা? উত্তর হলো যাবে। নামাজের পর সূরা ফাতিহার পর যে সূরা মেলানোর অপশন আছে সেখানে আপনি 2টা-3টা সূরা পাঠ করতে পারেন, একটা সূরা বারবার পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল নাপাক। এই কথার বাস্তবতা কতটুকু? কেরোসিন তেল কি আসলে নাপাক? না, কেরোসিন তেল আসলে নাপাক নয়। কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে, সেরকম না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে কেরোসিন তেল এর যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না, মসজিদে অন্তত যাবেন না। কারণ মসজিদে আপনি যদি যান দুর্গন্ধ নিয়ে, তাহলে সেক্ষেত্রে মসজিদে ফেরেশতারা অবস্থান করে, মানুষ আছেন, তাদের কষ্টের কারণ হবে। সেজন্য দুর্গন্ধ লাগলে সেটা ধুয়ে দূর করে বা যে কোনোভাবে সেই দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন। কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। ধরুন কেরোসিন লেগেছে, আপনি ধন নাই, শুকায় গেছে, দুর্গন্ধ নাই, কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন, সো এটা নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে কেরোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয়, তবে এটার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া অনুচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। আদম সন্তান যেসব কারণে কষ্ট পায়, ফেরেশতারাও এসব কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায়, দুর্গন্ধের কারণে ফেরেশতারাও কষ্ট পায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে, সেই দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ মসজিদে ফেরেশতারা এবং মানুষের কষ্টের কারণ হবে সেই দুর্গন্ধের কারণে। এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে। আমাদের কারণে কারো কষ্ট হতে পারে, সেটা ইসলাম চায় না। ইসলাম কতটা আধুনিক, কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে 1400 বছর আগের বাস্তবতায় মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারতো না, মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না, খাদ্য জোগাড় করা যেরকম কঠিন, পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল, সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন, এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে। অতএব একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার দ্বারা কারো কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টি যেন নিশ্চিত হয়। এরপরে প্রশ্ন হলো, মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কিনা? না, কোনো অন্য ধর্মাবলম্বী মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন সে আশায় তার সাথে হারাম সম্পর্ক করলেন, হারাম রিলেশন করলেন, এটা জায়েজ না। এটা শয়তানের এক ধরনের ধোঁকা। আপনি তাকে ইসলামে দাখিল করাবার জন্য নানাভাবে দাওয়াতি কাজ করতে পারেন, নানাভাবে উৎসাহ দিতে পারেন, উদ্দীপনা দিতে পারেন, প্রেরণা দিতে পারেন, অন্য মহিলাদের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন, নিজের দাওয়াতি কাজ করতে পারেন, নিজের যে আপনার পুত পবিত্রতা সেটাকে আপন জায়গায় বজায় রেখে। কিন্তু মুসলমান অজুহাত দিয়ে আপনি গুনাহে লিপ্ত হয়ে গেলেন, এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। নিজে গুনাহে লিপ্ত হলেন, এটাই ইটসেলফ একটা পাপের কাজ। অতএব পাপের কাজ করে আর একটা ভালো কাজ তার মাধ্যমে করতে পারেন না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন তো সে পবিত্র অবস্থায় থাকে, তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে? কেউ যদি নামাজ অবস্থায় মারা যান
তো আলহামদুলিল্লাহ এটা ভালো প্রশংসনীয় বিষয়, কিন্তু এর মানে এই না যে তাকে গোসল দিতে হবে না। দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে, শরীর পাক থাকুক অথবা নাপাক থাকুক। নাপাক থাকলে তো বটেই, এমনকি সাধারণ পাক অবস্থায়ও, উজু অবস্থায় যদি কেউ মারা যায় তারপরে তাকে গোসল দিতে হবে। এটা কাফন দাফনের অংশ, সেই হিসাবে গোসল দিতে হবে। এটা তিনি অপবিত্র তাই পবিত্র করা হচ্ছে, এটি জরুরি না। এম এস মোকাররম লিখেছেন, বাবা যদি শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকেন, পরিবারের কথা না শোনেন, এক্ষেত্রে সন্তানের করণীয় কি? সন্তান বাবাকে বোঝাবেন, অন্য কাউকে দিয়ে বোঝাবার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাও যদি না হয়, বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা বাবার কল্যাণ কামনা করব, বাবার প্রতি সদাচরণ করব, কিন্তু দুর্ব্যবহার আমরা করতে পারি না। এমনি নয়ন আপনি লিখেছেন, নামাজের পরে যদি দেখি প্রস্রাবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে, বাইরে বের হয় নাই, তাহলে করণীয় কি? পানি বের হয়েছে, মুখে এসে আছে, এটুকুর কারণে আপনি নাপাক হয়ে যাবেন, এবং নামাজের মধ্যে যদি এটি এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই নামাজটা আবার পড়তে হবে। আর যদি নামাজের পরে বের হয় তাহলে আর ওই নামাজ দোহরাইতে হবে না। অম্ময় কুলসুম এর দিকে আপনি লিখেছেন, নফল তওয়াফের সময় মেয়েদের মুখ ঢেকে রাখা কি জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই নফল তওয়াফের সময় মুখ ঢেকে রাখতে পারেন, কারণ আপনি ইহরামরত নাই, অতএব বরং অন্যান্য পুরুষদের মধ্যে আপনি মুখ ঢেকে রাখতে পারেন, রাখবেন, নেকাব পরবেন, সেটাই বরং স্বাভাবিক। হ্যাঁ, যদি আশপাশে কোনো পুরুষ না থাকে তাহলে ঢেকে রাখা আবশ্যক না, তবে ঢেকে রাখার বিধান এখানে প্রযোজ্য হবে যদি অন্যান্য পুরুষরাও আশেপাশে থাকেন। মাটির দেহ আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন যুবক, একটা স্কুলে পড়ি, আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না, স্কুল ছুটি হয় 2টা 30 মিনিটের সময়, এখন আমার করণীয় কি? 2টা 30 মিনিটেও জোহরের ওয়াক্ত কোনো কোনো মৌসুমে থাকার কথা থাকে, আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন। আপনি একা হলে একাই ছুটি নেবেন টিচার থেকে, এবং প্রতিষ্ঠানে জোহরের নামাজের জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন, আপনার কর্তৃপক্ষ, তাদের উপরে জোর দাবি জানাবেন এবং এটা আদায় করে নেবেন। প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, সুইচ করবেন, কিন্তু তাই বলে ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মুসলমানের কিন্তু নেই। এমদাদুল্লাহ মারজান আপনি লিখেছেন, কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা নেওয়া যাবে কিনা? কাউকে ঋণ দেওয়ার পর যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়ার পর, কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ঋণ দিয়েছেন, তিনি আপনাকে পরিশোধ করতে পারছেন না, গরিব অভাবী হয়ে গেছেন, তখন আপনি তাকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা দেওয়ার পর এবার তার কাছ থেকে আপনি আপনার ঋণের টাকাটা বুঝে নিতে পারেন, অসুবিধা নেই। এমনি শান্ত ইসলাম সুমন লিখেছেন, কোনোভাবে অন্তর নরম হয় না, মন থেকে কোনো কিছুই করতে পারি না, মোনাজাতেও কান্না আসে না, ইস্তেগফার পড়ি তাও কোনোভাবে অন্তর নরম হয় না, করণীয় কি? আল্লাহ মাফ করুন, অন্তর শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে। কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয়, এজন্য পাপের পরিবেশ থেকে সরে আসা, সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা, এবং কান্না না আসলে কান্নার ভান করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ভান করার, কান্নার চেষ্টা করো অন্তত। আর দ্বিতীয়ত হলো কোরআন কারীমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা, অর্থ বুঝে বুঝে পড়া, গবেষণা করা, এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ। আল্লাহ নেককার এবং মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছেন, সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয়, নরম হয়, সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ। আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা, মিথ্যা কথা। আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন, বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে, এটি একেবারে মূর্খতা সুলভ, অজ্ঞানতা সুলভ কথা। নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না, আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই। যদি নামাজ আদায় করতে না পারেন, নিয়মিত আপনার এই অসুবিধা হয়, তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। হালাল রুজির জন্য, বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে, কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই, অতএব আপনাকে আদায় করতে হবে। এমডি হাফেজ সজীব ইমাম লিখেছেন, ইমাম সাহেব এহরামের সাথে জড়িত, ইমাম সাহেব হারামের সাথে জড়িত, এই কথা জানার পরও তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু যদি এর চাইতে ভালো ইমাম পান, কোনো মসজিদের আশেপাশে, তার কাছে নামাজ পড়তে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারেন। আর সাধারণত এই ধরনের ইমাম
যিনি হারামের সাথে জড়িত তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া, বা হলো ইমাম তার জায়গায় বিশেষ করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত এরকম মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য, এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসল্লিগণ চাপ সৃষ্টি করতে পারেন, করা উচিত তাদের। বাট নামাজ যদি পড়ে ফেলেন তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 1 ঘন্টার বেশি সময় আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আজ অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। না সব ফামিন আল্লাহ, সঠিক কিছু আমি বলে থাকলে সেটি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তবে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি ভালো কথা, দরকারি কথা, প্রয়োজনীয় বিষয়কে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী জুমাবারে আবার একই সময়। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার